আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। এখন হচ্ছে দেশে স্টার্টআপ এবং টেলিকমিউনিকেশন খাত নিয়ে বিশেষ আলোচনা এবং আলোচনার জন্য আমাদের সাথে অনলাইনে সংযুক্ত রয়েছেন গ্রামীণফোন লিমিটেডের অ্যাক্টিং চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার জনাব হোসেন সাদাত। আমরা তার সাথে সংযুক্ত হচ্ছি। জনাব সাদাত, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা শুরু করতে চাইবো। আমরা জানি যে স্টার্টআপে আসলে এখন হাঁটি হাঁটি পা পা করে অনেক দূর সময় গড়িয়েছে। তো আমরা যতদূর জানি বাংলাদেশে 2014-15 থেকে এটির আসলে যাত্রা শুরু। বর্তমান অবস্থাটি এই সেক্টরের কেমন আছে? ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে আমরা অনেক দূর জার্নি এগিয়েছে। 2015 থেকে ইনফ্যাক্ট এটা যাত্রা শুরু। আমরা গ্রামীণফোন শুরু থেকেই এই স্টার্টআপ ইকোসিস্টেমের ডেভেলপমেন্টের জন্য একসাথে কাজ করে যাচ্ছি। তো বাই নাও অনেকগুলো ইয়ার পাস হয়ে গেল। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন, আপনারাও মিডিয়ার সাথে জড়িত। বেশ কিছুদিন আগে আমাদের নতুন কিছু খবর চলে আসছে, আমাদের যে স্টার্টআপ কোম্পানিগুলো কিভাবে প্রবৃদ্ধি হচ্ছে, তারা গ্লোবালি কিভাবে নিজেদেরকে পজিশনিং করছে, এন্ড এরই পরিপ্রেক্ষিতে তারা কিভাবে নিজেদের ভ্যালুয়েশনটাকে ইনক্রিজ করছে, এন্ড দেয়ার বাই তারাও কিন্তু ভালো একটা পরিমাণ আপনার ইনভেস্টমেন্ট সিকিউর করতে পারছে। ফর এক্সাম্পল, রিসেন্টলি বড় করে যেটা এসেছে কয়েকদিন আগে আমরা পত্রপত্রিকা জানতে পেরেছি, শপআপ 74 মিলিয়ন ইনভেস্টমেন্ট সিকিউর করতে পেরেছে। এর আগে আমরা জানতে পেরেছি চাল ডাল এন্ড সো অন, সো মেনি স্টার্টআপ যারা মনে করেন গ্লোবালি তাদের ফুটপ্রিন্টটাকে স্ট্রং করছে। এবং এর পরিপ্রেক্ষিতে আপনার কারেন্ট মার্কেটে আপনার আরো অনেক স্টার্টআপের বিকাশ ঘটছে, অন্যরাও অনুপ্রাণিত হচ্ছে। আমাদের তরুণ যারা এই আইডিয়া নিয়ে কাজ করছে তারাও উৎসাহ বোধ করছে, এবং আমরা বিশ্বাস করি সবাই মিলে আমরা যেভাবে কাজ করছি, আমরা গ্রামীণফোন অফকোর্স এই প্রসেসটার সাথে আপনার কানেক্টিভিটি পার্টনার হিসেবে কাজ করছি। আমাদের সোশ্যাল কমিটমেন্ট থেকে আমরা এই জায়গাটাতে শুরু থেকে প্রসেসে জড়িত। আমরাই প্রথম বলতে পারি যে আমরা এই স্টার্টআপের বিকাশের জন্য আমরা হাতে হাত মিলিয়ে কাজ করছি, এবং আলটিমেটলি উদ্দেশ্য ডিজিটাল বাংলাদেশের অ্যাম্বিশনটাকে বাস্তবায়ন করা। আপনি যেমনটা বলছিলেন যে আমরা দেখছিলাম যে গ্রামীণফোন আসলে বাংলাদেশে পায়োনিয়ার বলা যায়। এই সেক্টরটিকে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে একেবারে নতুন একটি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কিভাবে তরুণ প্রজন্ম অর্থনীতিতে এগিয়ে যেতে পারে, অবদান রাখতে পারে, সেটি নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন। সেই জায়গার সম্ভাবনাটা আসলে একটু যদি তুলে ধরেন। সম্ভাবনার থেকে যদি আমি বলতে পারি, জিনিসটা আসলে এরকম যে আমরা যদি শুরুর থেকে আমাদের জার্নিটা বলি, আমরা 2015 থেকে যখন প্রথম এই জার্নিটা শুরু করলাম, এই পর্যন্ত প্রায় 6টা ব্যাচ আমরা কমপ্লিট করতে পেরেছি। এই ব্যাচের মাধ্যমে আমাদের প্রায় 44 স্টার্টআপস বের হয়ে আসছে থ্রু ডিফারেন্ট গ্রাজুয়েশন প্রসেস। এবং এই তারা শুধু বেরিয়ে আসে নাই, তারা নিজেদেরকে বেশ স্ট্রংলি পজিশনিং করতে পেরেছে, তাদের ভ্যালুয়েশন এনহ্যান্স করতে পেরেছে, তারা ইনভেস্টমেন্ট সিকিউর করেছে। এটা হলো একটা পার্ট। আরেকটা পার্ট যদি বলা হয় যে তারা কিন্তু যদি বলি এই পর্যন্ত তারা প্রায় 5 লাখ আপনার কর্মসংস্থান তৈরি করেছে। তো একদিকে দেখেন ইকোনমিক ফ্লো হচ্ছে, ইনভেস্টমেন্ট ফ্লো হচ্ছে, আরেকদিকে মনে করেন এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি হচ্ছে, এবং আরো যারা নতুন যারা উদ্যমী তরুণ যারা রয়েছে তারাও কিন্তু অনুপ্রাণিত হচ্ছে এখানে এগিয়ে আসার জন্য। তো আমি যদি বলি কালেকটিভলি, আমি দেখে এখানে যে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সবাই মিলে যেমন আমরা কাজ করছি, এবং এরা এই তরুণ যারা উদ্যোক্তা এবং স্টার্টআপের সাথে যারা জড়িত আছে ইকোসিস্টেমের সাথে, তারা কিন্তু এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো একদিকে আপনি মনে করেন ইকোনমিক সমৃদ্ধি, ইনভেস্টমেন্ট ফ্লো, ফান্ড রেজিং, গ্লোবাল পজিশনিং, এন্ড এট দি সেম টাইম লোকাল মার্কেটের কর্মসংস্থান উন্নতি হচ্ছে। সেই ক্ষেত্রে মনে করেন আপনি বড় একটা জায়গা আসলে তৈরি হচ্ছে এবং আরো রয়েছে। সেক্ষেত্রে এই যে পুরো বিশ্ব এখন আসলে অনলাইন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন অনলাইন মার্কেট প্লেস বা স্টার্টআপের মাধ্যমে আমরা কিন্তু পুরো বিশ্বের জায়গাটা যোগসাজশের একটা জায়গায় তৈরি হয়েছে। সেখানে নেটওয়ার্ক বা ইন্টারনেটের হচ্ছে সবচেয়ে বড় একটি অবদান, এবং এই জায়গাটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যতদূর এগিয়েছি বা বৈশ্বিক অন্য জায়গাগুলো যদি আমরা তুলনা করি, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর যে অবস্থান, সেই জায়গাটা আমাদের অগ্রগতি কতটুকু আছে? আমরা বলবো যে আমরা স্বাভাবিকভাবেই তো ধরেন একদিকে যেমন আমরা মোবাইল অপারেটর হিসেবে, কানেক্টিভিটি পার্টনার হিসেবে একদিকে যেমন আমরা টোটাল ইকোসিস্টেমের জন্য সবাই মিলে কাজ করছি, একই সাথে আমাদের যে স্টার্টআপ কমিউনিটি যারা রয়েছে, তরুণ উদ্যোক্তা এখানে রয়েছে, তাদের ভালো ভালো আইডিয়া আছে, তাদেরকেও আমরা মনে করেন সবাই মিলে সহযোগিতা করছি, তাদেরকে প্রমোট করছি, সাপোর্টিং এনভায়রনমেন্ট এনশিওর করছি, সো দ্যাট কালেকটিভ তারা এগিয়ে আসে। হ্যাঁ, এখন হয়তো পার্শ্ববর্তী দেশের তুলনায় আমরা পিছিয়ে আসি, বাট আমাদের একই সাথে এটাও দেখতে হবে আমরা আসলে জার্নিটা কবে থেকে শুরু করেছে। আমি বলবো যদি 2005 থেকে 15 থেকে আমাদের জার্নিটা শুরু, বাট বাই নাও যে পরিমাণ প্রোগ্রেস আমরা ডেমনস্ট্রেট করতে পেরেছি, আমি আশাবাদী ইনশাআল্লাহ কামিং ডে যে আমরা আরো ভালো করতে পারবো। সেক্ষেত্রে বৈশ্বিক যে চাহিদা বা সম্ভাবনার কথা আপনি বলছিলেন, এগুলোর আসলে আমাদের তরুণদের মাঝখানে আমরা সেই
গবেষণা বা সক্ষমতা তৈরির জায়গাটায় গ্রামীণফোন অনেকদিন ধরেই এককভাবে এই জায়গাগুলো করছেন, এখনো অনেক এগিয়ে এসছেন, এই জায়গাটা আসলে আমরা কতটুকু নজর দিচ্ছি? আমাদের তরুণদের অবশ্যই তাদের অনেক ভালো ভালো উদ্ভাবনী শক্তি রয়েছে, অনেক ভালো আইডিয়া রয়েছে, বাট তারা সেই আইডিয়াটাকে সামনে এগিয়ে নিতে পারছিল না ডিউ টু ধরেন ল্যাক অফ সাপোর্টিং এনভায়রনমেন্ট। আমরা যেমন গ্রামীণফোনের এই অ্যাক্সিলারেটর প্ল্যাটফর্ম থেকে তাদেরকে সেই সহযোগিতার হাত বাড়িয়েছি, তাদেরকে সাপোর্টিং এনভায়রনমেন্ট আমরা তাদেরকে দিচ্ছি, তাদেরকে এনাবল করছি সো দ্যাট তাদের আইডিয়াটা থেকে তারা জানে পরবর্তী স্টেজে নিয়ে যেতে পারে। একটা হয়তো স্টার্ট আপের দিকে গেল, দেন ওখান থেকে আমরা আরো তাদেরকে যে পরিমাণ রিসোর্স, কারিকুলাম এন্ড দেন আমার যে কনসালটেন্সি এক্সপার্টিস এগুলো শেয়ার করে তাদেরকে মনে করেন ফার্দার গ্রোথ স্টেজে নিয়ে যেতে পারি। তো এখন যদি আপনি খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, নট অনলি গ্রামীণফোন, এখন অনেকেই আপনার ধরনের এই স্টার্ট আপ কমিউনিটি নিয়ে কাজ করছে। সেক্ষেত্রে সরকারের পাশাপাশি প্রাইভেট আরো যারা অপারেটর এন্টারপ্রেনার যারা রয়েছে তারা সবাই পার্টনারশিপ মডেলিটিতে কাজ করছে। তাদের সম্মিলিত প্রয়াসে আমি মনে করি তাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে এবং তারা অনেক দূর এগিয়ে নিতে পারবে এই সেক্টরটাকে। জি জনাব সাদ্দাত, আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিতে চাই, তারপরে আবারও আলোচনায় ফিরে আসবো। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। স্বাগত আবার একুশে বিজনেসে। দর্শক, আমরা বিরতির আগে দেশের স্টার্টআপ সেক্টর নিয়ে কথা বলছিলাম। গ্রামীণফোন লিমিটেডের অ্যাক্টিং চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার হোসেন সাদাতের সঙ্গে তার সাথে আবার আলোচনায় সংযুক্ত হচ্ছে। জনাব সাদাত, আমরা বিরতির আগে স্টার্টআপ সেক্টরের অবস্থান, আপনাদের সহযোগিতার জায়গায়, সম্ভাবনার জায়গাটা আলোচনা হচ্ছিল। এবার একটু আসতে চাই যে কি কি ধরনের সাপোর্ট আসলে তরুণদের মাথায় আপনারা দিচ্ছেন এবং সেই জায়গাগুলো আসলে কতটুকু মার্কেটে জায়গা করে নিয়েছেন? জি ধন্যবাদ। আপনি খেয়াল করে রাখবেন যে আমরা যেটা একটু বলেছিলাম 6টা পর্ব ইতিমধ্যে আমরা শেষ করেছি, আরেকটা পর্ব আমাদের শুরু হয়েছে 7 নম্বর পেজ যেটাকে বলছি। তো আমরা এখানে যেটা বললাম শুরুতে যে অনেকের আইডিয়া রয়েছে, সেই আইডিয়াতে হয়তো সামনে এগিয়ে নেওয়ার তাদের সেই ডিজাইন থিঙ্কিংটা তাদের দেয়ার ল্যাক উইথ দ্যাট। তো আমরা সেই ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করছি, বুট ক্যাম্প রান করছি, রিসোর্স দিচ্ছি, তাদেরকে গাইডেন্স প্রোভাইড করছি, মেন্টরশিপ প্রোভাইড করছি। টুগেদার উইথ মনে করেন এভাবে করে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা যখন একটা সার্টেন স্টেজে যাওয়ার পর স্টার্ট আপটাকে নিয়ে আসতে পারছে, এরপরে আমাদের রিপোর্টটা চলে আসে, তাদেরকে আমরা আরো ম্যাচিউর স্টার্ট আপ স্টেজে নিয়ে যাব। সেই জন্য আমরা যেটা করতে হবে, তাদের জন্য ডিফাইন কিছু আমাদের কারিকুলাম আমরা তৈরি করেছি। আমাদের যারা পার্টনার রয়েছে, আমরা এই ক্ষেত্রে ধরেন এই অ্যাট প্রেজেন্ট আমাদের সাথে আপনার লাইট ক্যাসেল, বেটার স্টোরিজ এবং আপস্কিল, এরা পার্টনারশিপ মডেলিটি আমাদের সাথে কাজ করছে। তাদের সবার সহযোগিতা নিয়ে আমরা মনে করেন কারিকুলাম ডিজাইন করছি, তাদেরকে গাইডেন্স প্রোভাইড করছি, লিগাল সাপোর্ট লাগে লিগাল সাপোর্ট দিচ্ছি, কনসালটেন্সি সার্ভিস প্রোভাইড করছি, সো দ্যাট তারা তাদের এই যে গ্রোথ ম্যাচিউর যে স্টার্ট আপটা হয়েছে তারা এটাকে আর একটু ফার্দার স্টেজে নিয়ে যেতে পারে। একই সাথে এই যে নিয়ে যাওয়ার জন্য তাদের কিন্তু আমাদেরকে দিয়ে আমাদের কোম্পানি থেকে আমরা ওই যে সমস্ত সার্ভিসের কথা বললাম, এর পাশাপাশি আমরা কিন্তু তাদেরকে আবার আমাদের অফিসে তাদেরকে ডেজিগনেটেড প্লেস দিচ্ছি, যেখানে তারা এসে তারা কাজ করতে পারছে, এখানে ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট প্রোভাইড করতেছি। এবং অন টপ অফ দ্যাট সব মিলে যখন তারা একটা সার্টেন স্টেজ যেতে পারছে, তখন কিন্তু আমরা এই সমস্ত সহযোগিতার পাশাপাশি আমরা কিন্তু তাদেরকে একটা সিট ক্যাপিটালও প্রোভাইড করছি গ্রান্ট হিসাবে, সো দ্যাট টুগেদার উইথ অল দিস থিংস দে ক্যান টেক দেয়ার জার্নি ফরওয়ার্ড। এবং এখন আমরা এই যে নতুন যে প্রোগ্রামটা আমরা লঞ্চ করলাম 3.0, এই ক্ষেত্রে আমাদের যেটা অবজেক্টিভ রয়েছে, নট অনলি ফোকাসিং অন দি লোকাল মার্কেট, এই সমস্ত যারা গ্রোথ স্টেজে রয়েছে স্টার্ট আপ গুলো, এদেরকে আমরা দেশের বাইরে কিভাবে অ্যাঙ্কর করতে পারি। তাদের যদি মনে করেন কোনো এস্টাবলিশমেন্ট অফিস ওপেন করতে হয়, ফর এক্সাম্পল কান্ট্রি লাইক সিঙ্গাপুর, ওখানে গিয়ে তাদের অফিস সেট আপের বিষয়ে সহযোগিতা করা, কারণ ইটস অ্যান হাব। তারা যদি ওখানে গিয়ে তাদেরকে পজিশনিং করতে পারে, অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট প্রসেস, তারা হয়তো মনে করেন পটেনশিয়াল ইনভেস্টরকে ফান্ডটাকে তারা অ্যাট্রাক্ট করতে পারে এবং কমিউনিকেশনটা অ্যাক্টিভ থাকবে, অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ তাদের মনে করেন ফান্ডিংটা সিকিউর করতে সুবিধা হবে। সেই জন্য আমি যদি বলি যে আমাদের যে সহযোগিতা এই স্টার্ট আপ কমিউনিটির প্রতি, এটা আসলে ইন কম্বিনেশন কাপল অফ সিক্স টুগেদার, নট লিমিটিং অনলি ফর দি মানি মনিটারি পার্ট, রাদার সাম আদার ইন কাইন্ড সাপোর্ট সার্ভিস এগুলো আমরা দিচ্ছি। তাতে করে সবকিছু মিলে তাদেরকে আমরা এই এনাবলমেন্ট করছি, সো দ্যাট দে ক্যান টেক দেয়ার জার্নি ফরওয়ার্ড।
এই যে সেক্ষেত্রে অ্যাক্সেলারেটর 3-তে বেশ কিছু নতুনত্ব হয়তো আপনার থাকবে, তো সেক্ষেত্রে অনেকদিন ধরে এই জায়গাগুলো নিয়ে কাজ করছেন। এই যে সারা দেশব্যাপী এই জায়গাগুলো ছড়িয়ে দেওয়া বা অনেকদিন ধরে যেহেতু কাজ করছেন, সম্ভাবনার জায়গাও বলছিলেন, চ্যালেঞ্জগুলো কি মনে হয় যে কোন কোন জায়গায় কাজ করলে আরো দ্রুত আমরা এগিয়ে যেতে পারি? ফার্স্ট অফ অল গভর্নমেন্ট আমাদেরকে সহযোগিতা করছে এবং এই টোটাল ইকোসিস্টেমের ডেভেলপমেন্টের বিষয়ে তারা পলিসিগত বিষয়ে সহযোগিতা করছে এবং অ্যাকর্ডিংলি গভর্নমেন্টের দিক থেকেও মনে করেন ফান্ড আসছে, তারা মেন্টরশিপ প্রোগ্রাম রান করছে এবং দে আর অলসো এস্টাবলিশিং সো মেনি ইনকিউবেশন সেন্টার, যেখানে মনে করেন এই ধরনের যে আইডিয়া, যে থট গুলো রয়েছে এগুলাকে নার্চার করে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে। এখন আমরা কাজ করছি, লাইকওয়াইজ অন্যদেরকেও আরো এগিয়ে আসতে হবে, কারণ গভর্নমেন্টের অ্যাম্বিশন আছে আপনার ডিজিটাল বাংলাদেশ, গভর্নমেন্টের অ্যাম্বিশন আছে 2041-এ হায়ার ইনকাম স্ট্যাটাস অ্যাচিভ করা। এখন এই যে অ্যাচিভমেন্ট গুলো কিন্তু আসলে গভর্নমেন্টের একার পক্ষে সম্ভব না, সবাইকে একসাথে হাতে হাত মিলিয়ে করতে হবে। অফকোর্স দেয়ার আর সাম চ্যালেঞ্জেস, যেমন গিয়ে ফর এক্সাম্পল যদি আমি বলি, আমরা যে 3.0 এই ফেজটা যেটা লঞ্চ করলাম, এখান থেকে সারা বাংলাদেশ থেকে আমাদের কিন্তু সোর্সিং করতে হবে যে হোয়াট আর দ্য বেটার থটস দ্য ইয়াং জেনারেশন হ্যাভ। এই সারা বাংলাদেশ থেকে যেমন আমাদের কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট ডিফিকাল্টিস উই হ্যাড লাস্ট ইয়ার এবং এই পর্যন্ত আমরা কিন্তু কোভিড এর কারণে এই প্রোগ্রামটা ওইভাবে ইফেক্টিভলি রান করতে পারিনি। এখন যেহেতু সিচুয়েশনটা একটু স্টেবিলাইজ হয়েছে, এখন আমরা এই ফেজটা আপনার মনে করেন কিক অফ করলাম। বাট ইমাজিন সারা বাংলাদেশ থেকে কিন্তু আমাদের এই ইয়াং যারা উদ্যোক্তা রয়েছে, ভালো ভালো আইডিয়া নিয়ে বসে আছে, তাদের কাছে রিচ করা, তাদেরকে নিয়ে আসা, একটা জায়গায় কমন জায়গায় এসে তাদেরকে সাপোর্ট দেওয়া, এন্ড দেন তাদেরকে ডিজাইন থিঙ্কিং এর বিষয়ে যে সহযোগিতা করা, এই কাজগুলো করার পর তারা একটা স্টেজে আসবে। বাট শুধু এদেরকে নিয়ে থাকলে হবে না, এরা কিন্তু একটা স্টেজে যাওয়ার পর তখন ওইখান থেকে তারা তাদের দলগতভাবে টিম ওয়ার্কের মাধ্যমে তারা হয়তো সামনে আরো এগিয়ে যেতে পারবে। বাট এট দি সেম টাইম আমাদের কিন্তু এটাও চিন্তা করতে হবে, হোয়াইল উই আর স্পেন্ডিং টাইম ফর দোজ গ্রুপ অফ মনে করেন স্টার্ট আপ, বাট দেয়ার আর অলসো সাম ম্যাচিউরড স্টার্ট আপ যারা হয়তো রাইট প্ল্যাটফর্মটা পাচ্ছে না ফর দেম টু বি এক্সপোজ টু দ্য পটেনশিয়াল ইনভেস্টর। এই ক্ষেত্রে এদেরকে মাথায় রেখে আমাদের যে এইবারের যে প্রোগ্রামটা ম্যাচিউরড স্টার্ট আপদেরকে নিয়ে উই হ্যাভ সাম প্ল্যান। আমাদের যে পার্টনার যারা রয়েছে, লাইট ক্যাসেল, বেটার স্টোরিজ, আপস্কিল, এদের সাথে আমরা কারিকুলাম ডেভেলপ করছি। আমরা এট দি সেম টাইম তাদের এক্সপোজারের জন্য প্ল্যাটফর্ম এনশিওর করার জন্য, এবং যেটাকে আপনি বললাম যে ইনভেস্টরের সাথে যে একটা ব্রিজিং করে দেওয়া, সো দ্যাট দে ক্যান অলসো সিকিউর সাম ফান্ডিং ফর দেম টু স্কেল আপ। এই জিনিসগুলো আসলে করা যাবে আর কি বলে আমি মনে করি। জি, জনাব সাদত, আমরা শেষ দিকে চলে এসেছি এবং এই যে ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি, স্টার্টআপ সেক্টরের সম্ভাবনা, চ্যালেঞ্জ নিয়ে কথা বলছিলেন, সেখানে যদি বলি দিনের শেষে আসলে বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি সেই জায়গাটা আসলে কোন স্থানে আমরা আছি, সেই জায়গাগুলো বলে যদি শেষ করেন। বাণিজ্যিক দিক থেকে কিছু পয়েন্ট আপনার আগে বলা হয়েছে, বাট আপনাকে আমি যদি আরেকটু ইলাবোরেট করি, স্বাভাবিকভাবে যদি আমাকে দিয়ে প্রথম শুরু করে আমাদের গ্রামীণফোন, আমরা 2015 থেকে এই পর্যন্ত যেই স্টার্ট আপ গুলোকে নার্চার করে গ্রাজুয়েশন প্রসেসের মাধ্যমে তাদেরকে স্টেজে এনে দিয়েছি, এখান থেকে সংখ্যাটা বলেছি আমি 44, 6টা পর্বের মাঝে বাদ কয়েকটা স্টার্ট আপ তারা খুবই কমার্শিয়ালি সাকসেসফুল হয়েছে। অবশ্যই কয়েকটা কোম্পানি যদি নাম আমি মেনশন করে প্রথম ভাবে চলে আসে, সেবা XYZ, CMED হেলথ এন্ড পার্কিং কই। এই যে যদি পার্কিং কই এই শব্দটা থেকে কিন্তু আপনি বুঝতে পারছেন যে একটা সমাজের নিড আছে, যে আমাকে ফাইন্ড আউট করতে হবে, ইটস এ সোশ্যাল কজ, যে আমাকে ডিফিকাল্টি ফেস করতে হয় হোয়ার টু পার্ক মাই কার। এই আইডিয়া থেকে কিন্তু জিনিসটা আসছে এবং ডেভেলপমেন্টটা হয়েছে। এবং তারা এই 3 কোম্পানি যদি আমি কথাটা বলি, তারা এই 3টা কোম্পানি কিন্তু বাই নাও তাদের যেমন ভ্যালুয়েশনটাকে ইনক্রিজ করতে পেরেছে, এট দি সেম টাইম তারা সবাই আপনার $5 মিলিয়ন মার্ক ভ্যালুয়েশনটাকে ক্রস করতে পেরেছে। ইটস এ ভেরি ভেরি পজিটিভ সিগন্যাল। And at the same time তারা যদি বলি, তারা they are even growing, they are also in touch and they are also expanding their business, and at the same time they are scaling up. বাট একটু আগে যেটা বলেছিলাম, এই যে সমস্ত স্টার্টআপ আমাদের হাত দিয়ে বের হয়েছে, তারা কিন্তু কালেক্টিভলি যদি একটা পিকচারটা আপনাকে শেয়ার করি, তারা বললো এই পর্যন্ত আপনার 5 মিলিয়ন এনরোলমেন্ট করেছে। এটা গেল একটা পার্ট। বাট এট দি সেম টাইম অন্যরাও এখানে এগিয়ে আসছে, সরকার কাজ করছে, কেউ কেউ আবার নিজে নিজেও গ্রো হচ্ছে। তার এই ধারাবাহিকতায় মনে করেন পাঠাও, সহজ, আপনার চাল ডাল, শপ আপ, এরাও কিন্তু অনেকে এসেছে। এবং সবারই বললাম যে একটু ফিগার ওয়াইজ যদি আপনি কোয়ান্টিফিকেশন করতে চান, আপনি শপ আপ এই কিছুদিন আগে $74 মিলিয়ন সিকিউর করতে পেরেছে। ইটস এ বিগ ডিল। জি, অবশ্যই আমরাও
প্রত্যাশা করি এই যে বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশের এগিয়ে যাওয়া, উন্নত বাংলাদেশের স্বপ্নে আমরা এগিয়ে যাচ্ছি এবং এই যে সম্ভাবনাগুলো নিয়ে কথা হচ্ছিল সেগুলো যদি আমরা তরুণ প্রজন্মের মাধ্যমে আরও কাজে লাগাতে পারি, অবশ্যই এই জায়গাগুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি আরও দূরে এগিয়ে যাবে সে প্রত্যাশা রাখছি। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ দেশের স্টার্টআপ সেক্টর ভালো মন্দ করণীয় জায়গাগুলো নিয়ে কথা বলছিলাম গ্রামীণফোন লিমিটেডের অ্যাক্টিং চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার হোসেন সাদাতের সঙ্গে। এবারে নিচ্ছে আরও একটি বিরতি, বেলা 2:35 আবার ফিরে আসবো 21শে বিজনেস। আর ততক্ষণ আমাদের সাথে থাকুন।